মাত্র একটি ডাল সরিয়েই জান্নাত। অবহেলা করো না ছোট্ট নেক আমলকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি জান্নাত পাওয়ার জন্য হয়তো খুব বড় বড় আমল করতে হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি ঘটনা শুনিয়েছেন যা হৃদয়ে কাঁপিয়ে দেয়। এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখলেন পথের ওপর একটি কাঁটাযুক্ত গাছের ডাল পড়ে আছে। তিনি ভাবলেন এটি মানুষের কষ্টের কারণ হতে পারে, তাই তিনি ডালটি সরিয়ে দিলেন যেন পথচারীদের কোনো কষ্ট না হয়। এই ছোট্ট কাজটি আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হলো যে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। অন্য বর্ণনায় এসেছে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করালেন। সুবহান আল্লাহ। একবার ভেবে দেখুন, তিনি কোনো বড় সম্পদ দান করেননি, কোনো বিশাল কাজও করেননি। তিনি শুধু মানুষের কষ্ট দূর করার জন্য পথ পরিষ্কার করেছিলেন। এখানেই ইসলামের সৌন্দর্য। ইসলাম শুধু মসজিদের ভেতরে ইবাদত শেখায় না, মানুষের উপকার করাও ইবাদত শেখায়। আজ যদি আপনি রাস্তা থেকে একটি কাচের টুকরো সরিয়ে দেন, কারো চলার পথ সহজ করে দেন, বা এমন কিছু করেন যাতে অন্য মানুষের নিরাপদ থাকে, তাহলে সেটিও আল্লাহর কাছে খুবই মূল্যবান হতে পারে। কিন্তু মনে রাখবেন, এই কাজটি হতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কারণ আমলের মূল্য নিয়তের উপর নির্ভর করে। তাই কখনো কোনো নেক কাজকে ছোট মনে করবেন না। একটি হাসি, একটি ভালো কথা, একটু কষ্ট দূর করা, এসবই হতে পারে আপনার জান্নাতের কারণ। আল্লাহ তাআলা আমাদের এমন ছোট ছোট নেক আমল করার তৌফিক দান করুন, যেগুলো তার কাছে অনেক বড় হয়ে যায়। আমিন। ছোট আমল, বড় জান্নাত। আজ থেকেই শুরু করো। जन्नत में सब है, मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है।